এইটার প্রাইস হচ্ছে 350, এগুলো 295, এটার হচ্ছে আপনার 550 টাকা প্রাইস। এগুলো হচ্ছে আপনার 500 থেকে স্টার্ট, মানে শুধু বাস্কেটগুলো, ফুলের প্রাইস আলাদা। ফুলের প্রাইস হচ্ছে 180 থেকে স্টার্ট হয়, ছোট ছোট বাঞ্চগুলো আর কি। আর টোটাল প্যাকেজ এখানে হচ্ছে 550 আছে, 650 আছে, 750 আছে, এক একটার এক এক রকম দাম আর কি। হ্যাঁ, এগুলো সব ইম্পোর্টেড চাইনিজ হ্যান্ডমেড ব্যাগ। এগুলোর প্রাইস হচ্ছে 650 করে। বাস্কেটগুলো 550 করে, এগুলো প্লাস্টিকের বাস্কেট, এগুলো 550 করে। আর ফ্লাওয়ারের প্রাইস হচ্ছে 250, 350 আর 450। ল্যাভেন্ডার পার স্টিক প্রাইস হচ্ছে 400 টাকা। এটা রিয়েল গাছ। জি জি, রিয়েল গাছ। এটা শুধু বডির প্রাইসই 10,500 টাকা। ফুল দিয়ে সাজিয়ে নিতে চাই, সেক্ষেত্রে যতখানি ফুল লাগবে সেই হিসেবে প্রাইস। আমরা আছি একজন সফল নারী উদ্যোক্তার সফল একটি শোরুমে। এটার নাম হচ্ছে নকশা নিজস্বী। এটা টঙ্গী কলেজ গেট পৌরসভা রোডে। বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এখানে ঘর সাজানোর জন্য, খুবই চমৎকার। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এবং মনে হবে যে প্রত্যেকটা প্রোডাক্টই আপনার প্রয়োজন। খুবই চমৎকার এবং ঘর সাজানোর জন্য মনে হবে যে এই জিনিসগুলো যদি আমার একটা কর্নারে থাকতো। যদিও এগুলো আর্টিফিশিয়াল হলেও অসম্ভব সুন্দর। ক্রোটন পাতাবাহার চিনেন, এটা কিন্তু জীবন্ত গাছ না, এটা কিন্তু প্লাস্টিকের, কিন্তু দেখতে পুরো জীবন্ত, একেবারে জীবন্ত গাছের মতো। অনেকটা ইউরোপে ছোট ছোট যে ফ্লাওয়ার শপ, সেই ইউরোপিয়ান ফ্লাওয়ার শপগুলোর মতো। আমরা একজন নারী উদ্যোক্তার সফলতার গল্প শুনবো, তার সাথে একটু কথা বলবো কিভাবে কি করে উনি এত সুন্দর আইডিয়া তৈরি করলেন এবং এত সুন্দর একটা শপ উনি রেডি করলেন, ওনার শুরু থেকে এখন এখানে আসার গল্প। আমি অ্যাকচুয়ালি 2016 সাল থেকে বিজনেস করি। তো তখন আমার ক্রাফটিংয়ের বিজনেস ছিল, শুধু হ্যান্ডমেড কাজ করতাম, আমার নিজেরই ছিল পেজ। তো সেখান থেকে অ্যাকচুয়ালি শুরু। তারপর হচ্ছে 2022-এ হঠাৎ করে মনে হলো যে একটা শোরুম দেওয়া উচিত। আপনি কত টাকা দিয়ে শুরু করেছিলেন আপনার এই যাত্রা? সব মিলে 7 লাখ টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আমি নেমেছিলাম। আপনারা আমাকে সফল বলছেন, যদি আমি নিজেকে এখনও সফল মনে করি না। আমি এখনও চেষ্টা করছি আরও ভালো ভালো কাজ করার, কারণ একটা বিজনেস টিকিয়ে দেওয়াটা যতটুকু সহজ, শুরু করাটা যতটুকু সহজ, সেটা টিকিয়ে রাখাটা আমি মনে করি যে আরও বেশি কঠিন। বিজনেস মানে স্ট্রাগল, তা থাকবেই এবং এটা কন্টিনিউ করে যেতেই হবে, এটা ছাড়া যাবে না, স্ট্রাগল ছাড়া যাবে না, স্ট্রাগল করে যেতেই হবে। সবই চাইনিজ প্রোডাক্ট, কিছু কিছু মালয়েশিয়ান আছে, আর আমরা হ্যান্ডিক্রাফটের টুকটাক কাজ করি। আপনার যে প্রতিকূলতা এবং পারিপার্শ্বিক যে অবস্থা, সব কিছু মিলিয়ে একজন নারীকে কি করতে হবে, একজন উদ্যোক্তা হতে হলে? তো আমি মনে করি যে আসলে একজন নারীকে কোনো কিছু করতে হলে প্রথমত তার একটা নিজের তো একটা স্পৃহা থাকতে হবে, নিজের ইচ্ছাশক্তি থাকতে হবে, সাহস থাকতে হবে, এবং সেটার পাশাপাশি ফ্যামিলির একটা সাপোর্ট থাকা লাগে। আমার কাছে মনে হয় যারা ঘর সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, যারা মানে তারা সফল গৃহিণী, সফল মা বা সফল স্ত্রী। আমার নিজের মা এবং আমার শাশুড়ি মা এবং আমার বড় যা, ওনারা অনেক বড় একটা অবদান রেখেছেন আমার এখানে আসার পিছনে, যাদের কথা না বললেই না। এবং অবশ্যই আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল, আলহামদুলিল্লাহ। পারিবারিক সহযোগিতায় উনি ওনার গল্পটাকে সাকসেসফুল করতে পেরেছেন, যদিও উনি বলছেন এখনও সাকসেসের পথে। তা একজন নারী হিসেবে একটা সুন্দর শোরুম গড়ে তুলেছেন এবং তার স্বপ্নময় সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো। তো সত্যি অসাধারণ এবং এগিয়ে যাচ্ছে দেশ ওনাদের হাত ধরে। এই সফল নারী উদ্যোক্তারাও অবদান রাখছেন দেশের জন্য, তাদের সবাইকে জানাই স্যালুট।